যতই নিজেকে সামলে রাখি না কেন, আমি বুঝতেই পেরেছিলাম এই দিনটায় এসে আমি নিজেকে আর আটকে রাখতে পারবো না। দিনটা ছিল আমার প্রেগনেন্সির লাস্ট ডে, যেটা কিনা আমি আমার ডোরার সঙ্গে কাটাচ্ছি। আমি জানতাম এবং ভীষণভাবেই ভেতর থেকে ভয়ে ভয়ে থাকতাম এই পুরো জার্নিটাতে, যে এই দিনটা যেদিন আসবে সেদিনকে আমি নিজেকে কি করে সামলাবো। এই দুদিন আগেই আমি জানতে পেরেছি যে খুব তাড়াতাড়ির মধ্যেই আমাকে হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে হবে। তার কারণটা তোমরা আগের ভিডিওতেও জেনেছো, যারা জানো না তাদের জন্য বলি যে আমার ওয়াটার লেভেলটা একটু কমে এসেছে। হে এভরিওয়ান, আমি দেবারতী, হাওড়ার ছোট্ট শহর উলুবেড়িয়াতে আমি আমার একান্নবর্তী পরিবারের সঙ্গে থাকি। এবং বিশ্বাস করো, এই কাটানো লাস্ট 9টা মাস আমার জীবনের সব থেকে সুন্দর দিনগুলো আমি কাটিয়েছি। তার মধ্যে এই বাচ্চাটার কেয়ার করতে করতে ভুলেই গিয়েছিলাম যে এই দিনটাও আসতে চলেছে। ধীরে ধীরে নিজেকে প্রিপেয়ার করছিলাম, ফোনে অনেকের ভিডিও দেখছিলাম, অনেক কিছু জানছিলাম, তবে কবে যে নিজের দিনটাও এগিয়ে আসবে বুঝতেই পারিনি। খুব তাড়াতাড়ি জার্নিটা শেষ হলো। হ্যাঁ, খুব আনন্দের সঙ্গেই বলছি যে এবার বুঝি আমার কোলে আমার পুচকুটা আসার দিন হয়েই এসেছিল। যখন ভয়েস ওভারটা দিচ্ছি অলরেডি তিনি আমার কোলেই আছেন। যেহেতু এখনের দিনগুলো অনেকটা ব্যস্ত হয়ে গেছি, তাই আগের করে রাখা ভিডিওগুলো এখন এডিট করছি। সেই দিন সকালে ডোরাকে খাওয়ানোর পর, আমার ছাদের বাচ্চাগুলোকে পরিচর্যা করার পর আমি চলে এসেছিলাম আমার রুমটাকে ফাইনাল একবার ক্লিন করে দিতে। আমি জানতাম এরপর শরীরটা আর পারমিট করবে না। আমি নর্মাল ডেলিভারির জন্যই রেডি হয়েছিলাম। তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম না, সেটি আর হচ্ছে না, সি সেকশনের জন্যই তাই প্রিপেয়ার হতে বলেছিল ডক্টর আমাকে। এইটুকু বেসিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। আর আমি জেনেছিলাম যে ওই যে সি সেকশনের পর আমি আর শ্যাম্পু করতে পারবো না, তাই এই দিনটা বেছে নিয়েছিলাম নিজেকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমার বাচ্চাগুলোকেও প্রত্যেককে পরিষ্কার করে দিয়েছি, আমার ছাদ বাগানটাকেও সেদিনকে পরিষ্কার করেছিলাম, সঙ্গে সঙ্গে আমার ডোরাকেও শ্যাম্পু সাবান সমস্ত কিছু করে ক্লিন করে দিয়েছিলাম। ভিতরে একটা ভয় কাজ করছে, সেটা আমার মুখটা দেখেই বুঝতে পারছো। বলার অনেক কিছু ছিল। এই দিনটা ভেবেছিলাম যে ওকে একটু বলবো যে আজকের দিনটা প্লিজ তুমি একটু ছুটি নাও না, তোমার সঙ্গে আমরা দুজনে, মানে আমি এবং ডোরা, আমরা দুজনেই একটু সময় কাটাতে চাই। কারণ আমি জেনেছিলাম যে এই যে বেবি আসার পর কিন্তু ভীষণভাবেই আমরা ব্যস্ত হয়ে যাব, হয়েছেও তাই। আচ্ছা, তোমাদেরও কি প্রেগনেন্সির আগের মুহূর্তগুলো এরকমই কেটেছিল? যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। অনেক কিছু বলার বাকি রইল, ধীরে ধীরে বাকি ভিডিওগুলোয় আশা করছি তোমাদেরকে জানাতে পারবো এবং তোমাদের থেকে জানতে পারবো। বাড়ির সবাই এক রকমের খুশি, আমিও খুশি, আমরা দুজনেই খুশি। ডোরাও হয়তো ভিতর থেকে খুব খুশি, তবে জানি না ও হয়তো বুঝতে পেরেছিল যে আমরা কয়েকদিনের জন্য বিচ্ছেদের একটা পর্বে যেতে চলেছি। আর আমি জানতাম যে সিঁড়িতে ওঠাউঠি চলে না, তারই জন্য নিচের রুমটাকে ক্লিন করতে হবে। সেই দিনটায় কি যে করতে হবে, মাথার মধ্যে কত যে মিশ্র অনুভূতি, তার মধ্যে কত কাজ যে মাথার মধ্যে ঘুরছে, প্রত্যেকটা করতে হবে। মনে হচ্ছিল লিস্টে করে রেখে দিই, আর একটা একটা করে করার পরই না টিক দিয়ে দিই যে এই কাজটা কমপ্লিট করলাম, ওইটা করলাম। আগে থেকেই অনেক জামা কাপড়, সুতির জামা কাপড় সব ধুয়ে রেখেছিলাম। এই দেখো নিচের রুমটা পরিষ্কার হচ্ছে, এটা মেজো কাকুর রুম। মেজো কাকুরা যখন কলকাতা থেকে আসেন তখন এই রুমটায় থাকেন। এই লাস্ট সি সেকশনের পর এই রুমটা আমি ব্যবহার করছি, তার জন্য মা, যেহেতু এটা বন্ধ থাকে, মা এটা ক্লিন করে দিলেন যাতে বেবি নিয়ে আসার পর আমরা এই রুমটা ইউজ করতে পারি। তারপর এখনের ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো, অনেক কিছু জানার, তোমরা প্লিজ একটু পাশে থেকো, সঙ্গে থেকো। আমরা দুজনেই এখন ভালো আছি। পূর্বের ভিডিওগুলো ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রত্যেকেই আমার ছোট্ট পরিটার জন্য ব্লেসিংস দিও এবং আমাদের পরিবারের সঙ্গে সব সময় থেকো। আমাদের হাসি খুশির মুহূর্তগুলো তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করতে থাকবো। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।